নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি ছুটির দিন, তাই ছুটির দিনে ভেবেছি সবাই বাড়িতে আছে, সবাই মিলেই করব আজকে রান্নাঘরটা পরিষ্কার। ছেলেমেয়ে বাড়িতে থাকলে না বেশ এইসব কাজগুলো করলে আমার খুব সুবিধা হয়। না হলে ওই একা খুব একটু অসম্ভব হয়ে যায় এই পরিষ্কারগুলো। আর আমি একা করিও না, কারণ এই উঁচু জায়গায় উঠে বাই চান্স স্লিপ কেটে পড়ে গেলে বাড়িতে কেউ দেখার থাকবে না, তাই আমি কেউ না থাকলে বাড়িতে এই কাজগুলো করিও না। তাই বলেছিল করে দিতে পারি একটা শর্তে, আমাদেরকে আজকে করে দিতে হবে চিকেন দো পেঁয়াজা আর হচ্ছে ফ্রায়েড রাইস। তাই এখানে ফ্রায়েড রাইস আর চিকেন দো পেঁয়াজা করবো বলে ওর বাবা চিকেন এনে দিয়েছিল আর একটু দই মিষ্টিও এনে দিয়েছিল। তাই এখানে চিকেনটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ওরা ভাই বোনেই প্রথমে শুরু করেছে এগুলো ধুতে, কারণ আমি ওদিকে সব সরিয়ে নড়িয়ে রেখে এসেছিলো, সেগুলোকে সাইড করছিলাম। তারপরে আমি শুদ্ধও লাগবো। তো এই যে এখানে দুই ভাই বোন বেশ খুব সুন্দর করেই আজকে রান্নাঘরটা ধুয়ে দিয়েছে। রান্নাঘরটা ধুয়ে পরিষ্কার করে আবার গুছিয়ে নিয়েছি, তিনজনা মিলে করেছি তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তারপরে আবার এখানে রান্না বসিয়েছি, কারণ এবার দেরি হয়ে যাচ্ছে, রান্নাটা করে নিয়ে তারপরে তখন সানে ঢুকবো, কারণ বাবার তখন আবার দেরি হয়ে যাবে খাবার খেতে। আর সকাল সকাল না করলে কি হয় বলেন তো, এখন এত রোদ না, খুব প্রচণ্ড গরম লাগে। তাই একটু সকাল সকালই করে নিয়েছি, একটু বেলা করে তখন রান্না করব বলে। এই যে এখানে পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছিলাম, সেগুলো নিয়ে এলাম, এসে এবার বসিয়ে দেবো। আর এদিকে ফ্রায়েড রাইসটাও বসিয়ে দিয়েছি, কারণ ওদের দুই ভাই বোনের মতোই শুধু হবে, আমাদের সবারই জন্য ভাত হবে। ভাত হবে, মাছ হবে, বেগুন ভাজা হবে, ওল সেদ্ধ হবে, এগুলো হবে। আর ওরা শুধু বলেছে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন দো পেঁয়াজা খাবে, সেটাই করব। এই যে পেঁয়াজ টমেটোটা লাল করে ভেজে নেওয়ার পর এতে মশলা দিয়েছি, মশলা বলতে আদা জিরে লঙ্কা বাটা, এটা রসুন এটাই দিয়েছি বেটে, আর দিয়েছি কিছুটা পরিমাণ টক দই। এবার এই চিকেনের জলটা ফেলে দিয়ে চিকেনটাকেও দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে যেটা মাখানো ছিল সেই চিকেনটা, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই চিকেনটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষবো, যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষবো। আর ঢাকাটা সেভাবে এখন আর দেবো না, কারণ ঢাকা দিলে তখন না এই মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে আমার এখানে চিকেনগুলো পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই হালকা করে ভেজে রাখা পেঁয়াজগুলো, এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো জল। জলটা খুব অল্প পরিমাণেই দেবো, খুব বেশি পরিমাণে দেবো না, কারণ এইসব জিনিসগুলো ঝোল হয় না, একটু গ্রেভি গ্রেভি হয়, ওটাই বেশি ভালো লাগে খেতে। আর ওর বাবা একটু ঝোল ঝোল করে, কিন্তু ওর বাবা তো খাবে না, ওর জন্য মাছ করব। চিকেনে অল্প করে জল দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হবে। তারপরে তখন কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে ঢাকা খুলে দিয়েছি, এবার দিয়েছি কাসুরি মেথি আর দেবো একটু গরম মশলা দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। ফোটানো হয়ে গেলেই তারপরে তখন ঝোলটা আর একটু শুকনো শুকনো হবে, তখন নামিয়ে নেব, কারণ এইসব চিকেনে বেশি ঝোল ভালো লাগে না। এই দেখুন হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। চলুন নামিয়ে নিই। দেখুন কি সুন্দর হয়েছে না? এবার খেতে দিয়ে দিই সকলকে, দুপুর হয়ে গিয়েছে, খেতে দেওয়ারও সময় হয়ে গিয়েছে। ও দাদুরটা আগে দিয়ে আসি, তারপরে তখন ছেলে মেয়েকে দেবো। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।